আমি সাহারা চৌধুরী রেভিল। আমি এলজিবিটি বিবাহের অধিকারের দাবি নিয়ে আমরণ অনুষ্ঠানে বসেছি। এই দাবির কারণ হলো বিবাহের অধিকার একটা গোটা গোষ্ঠীকে না দেওয়া একটা অর্থনৈতিক নিপীড়ন। কারণ বিবাহ একটা অর্থনৈতিক কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টের সাথে অর্থনৈতিক নানাবিধ ব্যাপার জড়িত আছে। আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান আপনার পার্টনারের সাথে, আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আপনি যদি বাড়ি ভাড়া নিতে চান, আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে আপনার পার্টনারের সাথে যদি থাকতে চান। আপনি বিশেষত যদি আপনার পার্টনার ট্রান্সজেন্ডার হয়, কারণ সমকামীরা নিজেদেরকে রুমমেট বলে ফ্ল্যাটমেট হিসেবে থাকলেও ট্রান্সজেন্ডার আর সাধারণ মানুষরা যখন একসাথে বাসা ভাড়া নিতে চায় তখন ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হয়। কারণ বুঝে তো আপনি যদি আপনার পার্টনারকে আপনার পার্টনারের লাইফ সাপোর্ট নিয়ন্ত্রণ করতে চান, সেখানে আপনার ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনি যদি আপনার পার্টনারের কবর দেওয়ার সম্মতি চান, আইনিভাবে আপনার ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো এই নানাবিধ ব্যাপারের সাথে বিবাহের সম্পৃক্ততা আছে। তো এখন আমি আইনি বিবাহের স্বীকৃতি চাইতেছি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত লাইফের সাথে এই সিস্টেমিক দাবি রিলেশন নেই। কারণ ব্যক্তিগত লাইফে আমি পার্টনার আছে কি নাই তার সাথে আমি যে দাবিটা জানাইতেছি, যেটা একটা সিস্টেমিক দাবি, যেটা একটা অর্থনৈতিক দাবি, সেটার সংশ্লিষ্ট নাই। কারণ দাবিটা শুধু আমি নিজের জন্য জানাইতেছি না, আমি গোটা কমিউনিটির জন্যই জানাইতেছি। তো এখন দেখা যেতেছে যে এই বিবাহের অধিকার না থাকার কারণে এলজিবিটি মানুষরা যে অর্থনৈতিক নিপীড়নের শিকার হইতেছে, সেইটা অনেক সময় জীবন নাশকও হইতেছে। এই এই কয়েক মাস আগে একজন ট্রান্সজেন্ডার পুরুষ গ্যাস এক্সপ্লোশনে মারা গেছিলেন। গ্যাস এক্সপ্লোশনের সাথে সাথে মারা যান নাই, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটালে প্রথমে ডাক্তাররা দেরি করেছে, তার যৌনাঙ্গের সাথে তার আইডি কার্ড ম্যাচ হয়নি বুঝলা। এরপরে তার দেরি করেছে কারণ তার পার্টনার তাকে পার্টনার লিগালি রেকগনাইজ না তার ফ্যামিলি হিসেবে। তিনি যাকে ভালোবাসতেন সে আইনিভাবে তার ফ্যামিলি হিসেবে রেকগনাইজ ছিল না, তার সঙ্গী হিসেবে রেকগনাইজ ছিল না। সেই কারণে লাইফ সাপোর্ট পর্যন্ত দেওয়াতে দেরি হয়েছে, তাকে কবর পর্যন্ত দেওয়া যায় নাই, পুলিশকে ঘুষ দিয়ে তাকে কবর দেওয়ানোর প্রয়োজন হয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। এইসব ছাড়াও যখন গোটা একটা ডেমোগ্রাফিককে বিবাহের অধিকার দেওয়া না হয়, তখন এই ডেমোগ্রাফিকটার যে অর্থনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়, ওই ডেমোগ্রাফিকটা যখন কর্মক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে অধিকারের বৈষম্য বিরোধী অধিকার না থাকার কারণে আরও অনিশ্চয়তার সৃষ্টি হয়, তখন তার ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে দেখা যায় অনেক সময় যে অভিভাবকরা তাদের এলজিবিটি সন্তানদের ভরণ পোষণের বিনিয়োগকে একটা নষ্ট বিনিয়োগ হিসেবে দেখতেছেন। কারণ যদি ওই সন্তানদের খাওয়া, পোশাক অথবা শিক্ষাক্ষেত্রে তারা বিনিয়োগ করেন, কিন্তু ওই সন্তানের কোনো ভবিষ্যৎ আইনিভাবে নিশ্চিত নাই, তাহলে তারা মনে করেন যে সন্তানটা বড় হয়ে তাদেরকে যে টেক কেয়ার করবে সেটা নিশ্চয়তা নেই। কারণ সন্তানটা নিজের ভবিষ্যতের নিশ্চয়তা নেই। তখন তারা যা করেন তা হলো তাদের সন্তানকে